প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের এসএসসি পরীক্ষায় মাঝে মধ্যে একটি প্রশ্ন আসে, সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নটি হলো কারণ সহ হিসাবের শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিভাগ নির্ণয় করো। তো প্রশ্নটি কিন্তু প্রায় এসএসসি পরীক্ষায় আসে। তো এখানে দেখো, প্রশ্নটি যদি আমরা বিশ্লেষণ করি যে আমাদের কয়টি জিনিসের উত্তর দিতে হবে। দেখো, প্রথমে দেওয়া আছে হিসাবের, অর্থাৎ যে লেনদেনগুলো দেওয়া থাকবে প্রশ্নে, সেই লেনদেনগুলোর সাথে সংশ্লিষ্ট হিসাব আমাদেরকে খুঁজে বের করতে হবে। এরপরে কি করতে হবে, সেই হিসাবগুলোর শ্রেণীবিন্যাস আমাদেরকে করতে হবে। দুটো কাজ আমরা পেলাম। 3 নম্বরে যে কাজটা আমাদের নতুন করতে হবে সেটি হলো কেন সেটি ওই ধরনের হিসাব হলো, সেই হিসাবের কারণটা আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ আমাদেরকে 3টি জিনিস করতে হবে: লেনদেনগুলোর সাথে সংশ্লিষ্ট হিসাব খুঁজে বের করতে হবে, শ্রেণীবিন্যাস করতে হবে এবং শ্রেণীবিন্যাসের কারণটা আমাদেরকে উল্লেখ করতে হবে। তো দেখো, শ্রেণীবিন্যাসের কারণ উল্লেখ করার সময় কিন্তু আমাদের একটি বিষয় আগে জেনে নিতে হবে। আমরা কিন্তু সকলে জানি যে সম্পদ হিসাব হলো 5 প্রকার। প্রথমে দেখো বলা আছে সম্পদ হিসাব। এখন আমরা যখন লেনদেনের সাথে সংশ্লিষ্ট হিসাব বের করব, অর্থাৎ জাবেদা করব, তখন কিন্তু এই সম্পদ হিসাবের দুটি অংশ হতে পারে বা সম্পদ হিসাব দুটি হিসাবে হতে পারে। সম্পদ কিন্তু ডেবিটও হতে পারে, আবার ক্রেডিটও হতে পারে। তাহলে দেখো, যখন সম্পদ হিসাবটি ডেবিট হবে তখন আমরা এই কারণের ঘরে কি লিখব? সম্পদ বৃদ্ধি। যখন এই সম্পদ হিসাবটি ক্রেডিট হবে তখন আমরা কারণের ঘরে লিখব সম্পদ হ্রাস। ঠিক একই রকম ভাবে পরবর্তীতে যেটি আছে হিসাবের শ্রেণীবিন্যাসে দায় হিসাব। দায়ও কিন্তু দুটি হতে পারে শ্রেণীবিন্যাস সংশ্লিষ্ট হিসাবের সময়, ডেবিট এবং ক্রেডিট। তো একটি দায় হিসাব যদি ডেবিট হয় তাহলে আমরা কারণে লিখব দায় হ্রাস এবং ক্রেডিট হলে লিখব দায় বৃদ্ধি। এরপরে রয়েছে আয় হিসাব এবং ব্যয় হিসাব। আয় কিন্তু এই দায়ের মতোই হবে, অর্থাৎ আয় হিসাবও দুটি হতে পারে, ডেবিট এবং ক্রেডিট। যদি ডেবিট হয় তাহলে আমরা লিখব আয় হ্রাস, আর যদি ক্রেডিট হয় তাহলে আমরা লিখব আয় বৃদ্ধি। ব্যয় হিসাবটা হলো সম্পদ হিসাবের মতো। যদি ব্যয় ডেবিট থাকে তাহলে আমরা লিখব ব্যয় বৃদ্ধি, আর যদি ক্রেডিট থাকে তাহলে আমরা লিখব ব্যয় হ্রাস। বাকি থাকলো মালিকানা সত্ত্ব হিসাব। এই মালিকানা সত্ত্ব হিসাব কিন্তু দুইটি, একটি হলো উত্তোলন, অপরটি হলো মূলধন। তো উত্তোলন সবসময় হয় ডেবিটে এবং মূলধন হয় ক্রেডিটে। তো উত্তোলন থাকলে আমরা লিখব মালিকানা সত্ত্ব হ্রাস, আর মূলধন থাকলে লিখব মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তো কারণ সহ শ্রেণীবিন্যাসের আগে কিন্তু তোমাদেরকে এই বিষয়টা জেনে নিতে হবে যে সম্পদ এবং ব্যয় এই দুই ধরনের হিসাব যদি ডেবিটে থাকে তাহলে আমাদের কারণে লিখতে হবে সম্পদ বা ব্যয় যেটি থাকবে সেটি বৃদ্ধি, এবং ক্রেডিটে থাকলে লিখতে হবে হ্রাস। ঠিক একই রকম ভাবে তার বিপরীত হলো আয় এবং দায়। আয় এবং দায় হিসাব যদি ডেবিটে থাকে তাহলে আমাদের লিখতে হবে আয় এবং অথবা দায় যেটি থাকবে সেটি হ্রাস, এবং ক্রেডিটে থাকলে লিখতে হবে বৃদ্ধি। আর মালিকানা সত্ত্বের বেলায় উত্তোলন থাকলে মালিকানা সত্ত্ব হ্রাস, ব্যয় থাকলে মূলধন থাকলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এখন আমরা তোমাদের বইয়ের 58 পেজের 2 নম্বর অঙ্কের গড় মাধ্যমে, গত যদিও এখানে বলা আছে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, কিন্তু আমরা এই গ নাম্বার যে লেনদেনগুলো দেওয়া আছে সেই লেনদেনগুলোর মাধ্যমে কারণ সহ শ্রেণীবিন্যাস করব। তো যেহেতু আমাদের 3টি বিষয় এখানে উল্লেখ করতে হবে, উত্তর করতে হবে, তো আমরা ঘরটা এঁকে নিই। আমাদের ঘরে কিন্তু এখন 4টি অংশ হয়ে যাবে, তারিখ এবং সেই সংশ্লিষ্ট 3টি অংশ। তো তারিখ, এরপরে সংশ্লিষ্ট হিসাব, শ্রেণীবিন্যাস এবং কারণ। দেখো, গ নম্বর প্রশ্নের প্রথমে বলা আছে 4/8/24/30 তারিখ। 4 তারিখে বলা আছে দোকানের বৈদ্যুতিক মিটার লাগানোর জন্য 15,000 টাকা খরচ। তো বৈদ্যুতিক মিটার কিন্তু আমরা প্রতি মাসে মাসে বা প্রতি বছর বছর লাগাই না, একবার লাগালে কিন্তু হয়। তো এটি হলো মূলধন জাতীয় ব্যয়। এটির জাবেদা হবে বৈদ্যুতিক খরচ ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই বৈদ্যুতিক খরচ এটি কিন্তু এখানে হবে সম্পদ হিসাব, কারণ এটি হলো একটি মূলধন জাতীয় ব্যয়, আর মূলধন জাতীয় ব্যয়ের ফলে কিন্তু সম্পদ পাওয়া যায়। যদিও এখানে খরচ লেখা আছে কিন্তু এটি কিন্তু ব্যয় হিসাব হবে না। এবং নগদান হলো
সম্পদ হিসাব। তোমরা ইচ্ছা করলে এটিকে বৈদ্যুতিক খরচ না লিখে বৈদ্যুতিক মিটার হিসাবও লিখতে পারো। তো এখন দেখো এখানে সম্পদ হিসাব, এটি হলো একটি সম্পদ হিসাব, রয়েছে ডেবিটে, তাহলে কারণ হবে সম্পদ বৃদ্ধি। ঠিক তার নিচে আবার দেখো সম্পদ হিসাব আছে ক্রেডিটে, তাহলে এটির কারণ হবে সম্পদ হ্রাস। এরপর দেখো 8 তারিখে বলা আছে বাকিতে একটি ফ্যান ক্রয়। ফ্যান যেহেতু আমরা অফিসে ব্যবহার করি, এটির নাম হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আর যেহেতু বাকিতে কিনলাম তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট। তো অফিস সরঞ্জাম হলো সম্পদ হিসাব, শ্রেণীবিন্যাসের ঘরে আমরা লিখবো সম্পদ হিসাব, আর প্রদেয় হিসাব অর্থাৎ আমার কাছে টাকা পাবে ভবিষ্যতে পরিশোধ করতে হবে, এই কারণে এটি হলো দায় হিসাব। এবার দেখো সম্পদ হিসাব আছে ডেবিটে, তাহলে কারণের ঘরে লিখতে হবে সম্পদ বৃদ্ধি। দায় হিসাব আছে ক্রেডিটে, তাহলে দায়ের ঘরে লিখতে হবে দায় বৃদ্ধি। এরপর আছে 24 তারিখ একটি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পেল 8,000 টাকা। তো এইটাই কিন্তু তার কাজ, ফটোকপির ব্যবসা, যেহেতু সে নগদ টাকা পেল এই কারণে নগদান হিসাব ডেবিট। আর ফটোকপি মেশিন ফটোকপি করে যেহেতু পেল, আর এটাই কিন্তু তার কাজ, এখানে ক্রেডিট হবে সেবা আয়, সে সেবা দিয়ে টাকা পেল, তাহলে নগদান হলো সম্পদ হিসাব, এখানে হয়ে যাবে সম্পদ হিসাব। আর সেবা আয় এটি তার আয় হিসাব, যেহেতু এই কাজ করে সে মুনাফা অর্জন করে। তাহলে দেখো সম্পদ হিসাব আছে ডেবিটে, তাহলে এখানে হবে সম্পদ বৃদ্ধি। আর আয় হিসাব আছে ক্রেডিটে, তাহলে এখানে হবে আয় বৃদ্ধি। সর্বশেষ যেটি আছে 30 তারিখ দোকান ভাড়া বাবদ চেক প্রদান, তাহলে ভাড়া দিলে এটি হলো ব্যয় হিসাব, ভাড়া হিসাব ডেবিট, এবং যেহেতু সে চেক প্রদান করলো তাহলে ব্যাংকের টাকা কমে যাবে, ব্যাংক হিসাব ক্রেডিট। ভাড়া হলো ব্যয় হিসাব এবং ব্যাংক হলো সম্পদ হিসাব। তাহলে দেখো একটি ব্যয় হিসাব ডেবিটে আছে, তার মানে ব্যয় বৃদ্ধি, এবং সম্পদ হলো ক্রেডিটে আছে সম্পদ হিসাব কি, তাহলে কি লিখতে হবে সম্পদ হ্রাস। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো ধারাবাহিকভাবে করতে থাকবো। তোমরা প্রতিটি অঙ্ক একসাথে পাওয়ার জন্য আমাদের প্লে লিস্টের হিসাব অধ্যায়ে চলে গেলে সবগুলো অঙ্ক একসাথে পাবে। ধন্যবাদ সকলকে।